আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অধ্যায় কৃষি খাত হতে আয়ের বেসিক ক্লাস করব। কৃষি খাত হতে আয় যে চ্যাপ্টারটা আছে, এটা আজকের ক্লাস যারা করবে এরা 99% নিয়ম শিখে যাবে। ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের সবচেয়ে বড় সুবিধাটা হলো বইয়ের চ্যাপ্টার বেশি হলেও নিয়ম অনেক কম। প্রতিটা চ্যাপ্টারে অল্প কিছু অঙ্ক করলেই A to Z শেখা যায়। যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, যাদের পরীক্ষা চলে আসছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা একটা ক্লাসে এই চ্যাপ্টারে A to Z শিখে ফেলতেছে। এই জন্য কষ্ট করে একটু শেয়ার মেনশন করবেন যাতে অন্যরা এই ক্লাসটা দেখে উপকার পায়। আমিও শেয়ার করে রাখছি যাতে পরবর্তীতে আপনারা যাতে এই ক্লাসের ভিডিওটা দেখতে পারেন। আপনারা শেয়ার করে রাখেন, তাহলে আপনাদের প্রিয় বন্ধুরা যারা আছে তারাও দেখতে পারবে। এবং যদি আপনাদের কোনো মেসেঞ্জার গ্রুপ থাকে বন্ধুদের, যেখানে আপনারা গ্রুপ স্টাডি করেন, সেখানেও দিতে পারেন, তারাও এই ক্লাসগুলো দেখে উপকার পাবে। ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইটা আগে অনেকেই সহজ মনে করতো, কিন্তু এখন আর সেরকম সহজ নাই। এখন এই সাবজেক্টটা প্রাইভেট পড়া লাগে, কারণ নিয়মগুলো চেঞ্জ হয়ে গেছে, যার ফলে অঙ্কগুলো আগের তুলনায় কিছুটা কঠিন হয়ে গেছে। আর অনেক বইতেই এক একটা এক এক নিয়মে করে রাখছে, যার ফলে স্টুডেন্টদের কনফিউশন সৃষ্টি হয় যে বই দেখে যায় করে ফেলতো, এখন তো বই দেখে করতে পারে না, এক বইতে এক এক অঙ্ক দুই বইতে দুই রকম করা। এই জন্য দিক নির্দেশনার জন্য পড়া ভালো। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য আমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিই। এখানে চ্যাপ্টার আছে অনেকগুলো। মোটামুটি চ্যাপ্টারের সংখ্যা হলো আপনার প্রায় 11 ধরনের অঙ্ক আছে। এর মাঝে ভয় পাওয়ার কিছু নাই। এই যে এইটা, এই যে তিনটা চ্যাপ্টার, এইগুলো একটু, চারটা চ্যাপ্টার এটা একটু কঠিন, এই তিনটা চ্যাপ্টার। আর বাকি যেগুলো আছে একেবারে একটা দুইটা বা 1 ঘন্টা ক্লাস করলেও ভিডিও দেখলেও শেষ হয়ে যায়। যেমন বিশ্বাস না হলে আজকের ক্লাস যে আমি করব, এই কৃষি খাতের আয়, এটা 99% নিয়মই আপনার শেষ হয়ে যাবে। ক্লাস শুরু করে দিলাম। যারা সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী, যদি পড়া না থাকে তাহলে এডমিশন নিয়ে পড়তে পারেন। আপনার, যদি আপনি 3 দিন সময় দেন, এই বইটার A to Z শিখতে পারবেন ইনশাল্লাহ। কৃষি হতে আয়, এই সাবজেক্টটা হলো আপনার ট্যাক্স কিভাবে দিতে হবে, মানুষ মানুষ কিভাবে সরকারকে ট্যাক্স দিবে, সেই জিনিসটা এই চ্যাপ্টার থেকে, এই বই থেকে শেখা যায়। আর এই চ্যাপ্টারটা হলো কৃষি হতে আয়, হলো কৃষি কৃষি কাজ করে যারা টাকা উপার্জন করে তারা কিভাবে সরকারকে ট্যাক্স দিবে, সেই বিষয়ে এই চ্যাপ্টারের আলোচনা। এখন প্রবলেম ওয়ানটা আমরা করতে যাচ্ছি। প্রবলেম ওয়ানে তারা বলতেছে, নিম্নবর্ণিত তথ্যগুলি হতে জনাব তামিম 2018 হবে না, এখানে 2023 হবে, 22-23 কর বর্ষে কৃষি খাতে মোট আয় নির্ণয় করো। এখানে চারটা আইটেম দিয়ে বলছে কৃষি খাতে কৃষি কাজ করে সে কয় টাকা আয় করছে, বা সরকারকে ট্যাক্স দেওয়ার জন্য কত টাকা আয় হয়েছে সেটা জানতে চাইছে। এটা করার জন্য যে অঙ্ক করতে বলুক না কেন, আপনাকে ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের এইভাবে ছক কাটতে হবে। ছকের টাকার ঘর দুইটা, ডিটেলসের ঘর একটা। এখানে উপরে কি লিখতে হবে এগুলা আপনারা জানেন, অনেক বইতে লেখা আছে। এইগুলা নিয়ে কথা বলে সময় নষ্ট করতেছি না, নেক্সট আগের ক্লাসগুলো দেখে নেবেন। উপরে করদাতার নাম লিখতে হয়, জনাব তামিম, আয় বর্ষ কর বর্ষ, এগুলা নিয়ে আলোচনা আগেই হয়েছে, আজকে আর বলবো না। যদি আপনার জানা না থাকে তাহলে একটু কষ্ট করবেন, কষ্ট করে আপনার ইয়ে করে নেবেন, আগের ক্লাস দেখে নেবেন। এরপর আমরা এইদিকে লিখবো কৃষি হতে আয়, ধারা ধারা লিখতে হবে।
প্রতি অঙ্কের ক্ষেত্রে ধারা লিখতে হবে। ধারা হলো আপনার 40 থেকে 44, এটা নতুন ধারা। এরপর আপনাকে আহ, আয়গুলো লিখতে হবে। কথা কি কথা শোনা যাচ্ছে বা স্পষ্ট করে দেখা যাচ্ছে? একটু কষ্ট করে কমেন্ট লিখে দেবেন যদি আপনার শোনা যায় যায় বা দেখা যায়। আচ্ছা। একজন বলতেছে যে আসসালামু আলাইকুম স্যার, প্রতিদিনের ফ্রি লাইভ ক্লাসগুলো রেকর্ডগুলো একসাথে চ্যানেল পাওয়া যাবে না? ওই চ্যানেলে ভিডিও দেওয়া খুব সময় সাপেক্ষ বিষয়। ওই সবগুলো ভিডিও পাওয়া যাবে না, ফ্রিগুলো ওই খুঁজে খুঁজে দেখতে হবে। আর ভালো রেজাল্টের জন্য পেইড কোর্স করলে সবগুলো ভিডিও একসাথে পাওয়া যাবে। আচ্ছা, আমরা ধান বিক্রয় প্রতি মন 800 টাকা ধরে 25 মন আহ, ধান বিক্রি করা হয়েছে। ফসল বিক্রয়গুলো আলাদা করতে হবে। নিয়ম হলো ফসল বিক্রয়গুলো আলাদা করতে হবে। ফসল বলতে জমিতে আপনি সেচ কাজ, তারপরে হলো আপনার জমিতে আপনি যদি চাষাবাদ করে সার দিয়ে যেগুলো উৎপাদন করেন সেগুলো। সেখানে বলছে তার হলো ধান, ধান বিক্রয় 800 টাকা করে 25 মন। এরপর সে পাট বিক্রি করছে প্রতি মন 1100 টাকা করে 30 মন। তাহলে এখানে আসি 20,000 টাকা। পাট বিক্রয় 1100 করে 30, 53,000 টাকা। চা বাগান হতে আয়, এখানে একটু আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, এখানে বলতেছে চা বাগান থেকে সে আয় করছে, চা বিক্রি করে নাই। চা বাগান থেকে 60,000 টাকা আয় করছে। চা বাগানের কত খরচ হয়েছে এটা বলে নাই, চা বাগান থেকে। এখানে যখন ধান বিক্রি করে মোট টাকা পাইছে বিক্রি করে, কিন্তু এখানে চা বিক্রি করে নাই। চা বাগান হতে তার আয় হয়েছে 60,000 টাকা। বর্গা চাষ হতে তার আয় হয়েছে 2 লাখ টাকা। চা বাগান আর হলো বর্গা। ফসল যদি বিক্রি করে দেয় তাহলে এগুলো আলাদা করবেন, এগুলো আলাদা কাজ আছে। হুম। চা বাগানের টাকা যা আসবে সে টাকার নিয়ম হলো 60% কৃষি খাতে আসবে। এটা কি মুখস্থ করতে হবে আপনাকে? চা বাগানের টাকা যে 60%, এখানে দেখেন ফসল বিক্রয় থেকে যে কোনো জিনিস বিক্রি করলে উপরে লিখবেন একটা আলাদা করবেন। চা এবং রাবার বাগান থাকলে 60% টাকা আনবেন। বর্গা চাষের যে টাকাটা আছে, বর্গা চাষ, বর্গা চাষ হতে যে আয় হয় সেটা আপনি আলাদা লিখবেন। সবগুলো আমরা যোগ করব, 2,89,000 টাকা। এটা হলো মোট আয়। মোট আয় যে করছে 2,89,000, সম্পূর্ণটা কৃষি কৃষকের আয় হয় নাই। এই যে ধান পাট এগুলো উৎপাদন করতে খরচ হয়েছে, সেই উৎপাদন খরচকে আপনার বাদ দিতে হবে, বাদ। উৎপাদন খরচ প্রশ্নে বলা নাই, বলা না থাকলেও এই যে যা বিক্রি করছেন, যত টাকার মাল বিক্রি করছেন তার 60% লিখতে হবে। 31,800। এরকম যদি আরো কিছু খরচ থাকে সেগুলো লিখতে হবে। এইটা কিন্তু মুখস্থ, এই 60%ও মুখস্থ কিন্তু। এই 31,800 এই জায়গায় লিখবো, এর থেকে এটা বাদ দিব। তাহলে এই কৃষকের আয় হয়েছে 2,57,200। এইভাবে কৃষকদের আয়, কৃষিকাজ হতে যে আয় করে সেটা বের করা যায়। যদি কারো কোনো অঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকে বলতে পারেন যে স্যার বুঝি না, আমি বুঝাই দিব ইনশাল্লাহ।
কারো কি কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পারলে একটু ওকে লেখেন, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। কারণ আমরা চাই এই ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারের 99% কাভার করতে। বুঝে গেলে ওকে লিখে দেন। আমরা প্রবলেম 3 করব। এই প্রবলেম 3টা, যদি এই চ্যাপ্টার থেকে কোনো বড় প্রশ্ন এসে থাকে কখনো, এই প্রবলেম 3টাই আসছে বারবার। আপনি একটু ইউনিভার্সিটি কোয়েশ্চেনগুলো দেখতে পারেন। এই অঙ্কে যে আইটেমগুলো আছে, এই আইটেম যা শিখাবো, এই টাইপ এই পরীক্ষা যদি এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসে, তাহলে এই ধরনের আইটেমগুলোই আসে সাধারণত। এটা করার পরে বাকি নিয়মগুলো আপনি পারবেন এই চ্যাপ্টারে। আর ছোট প্রশ্ন আসলে এই ধরনের অঙ্ক আসে। তাহলে আমরা প্রবলেম 3 করতে যাচ্ছি। যেহেতু আপনারা বুঝতে পারছেন, না বুঝলে কিন্তু কোয়েশ্চেন করার সুযোগ আছে। আমরা প্রবলেম 3 করতে যাচ্ছি। প্রবলেম 3-এর উপরের কথাবার্তা এসব লিখলাম না, এগুলো আপনারা পারবেন। প্রবলেম 3-এ তারা বলতেছে, আহ এটা 2023 সালের 30শে জুন তারিখে জনাব তালুকদার এর কৃষি খাতে আয় নিম্নরূপ। তালুকদার জনাব তালুকদার এর যে কৃষি খাত থেকে কি কি টাকা পেয়েছে সেটার একটা লিস্ট এখানে দেয়া আছে। দেয়া আছে, পাট বিক্রয় প্রতিমণ 1,000 টাকা হারে 400 মণ, ধান বিক্রয় 800 টাকা হারে 500 মণ, কৃষি ইজারা হতে 70,000, আখ বিক্রয় 1.5 লাখ টাকা। এরকম একটা, দুইটা, তিনটা, চারটা আয়ের কথা বলা আছে। আমরা চারটা আয়ের বিষয় এখানে লিখে ফেলতেছি, যে চারটা কথা বলা আছে। উপরে এখানে লিখবেন কৃষি হতে আয়, ধারা 40 থেকে 44, এগুলো সব সঙ্গে লিখতে হবে। বিক্রয়, ফসল বিক্রয়, কি কি আমরা বিক্রি করছি? পাট, ধান, আখ। পাট হলো 1,000 গুণ 400, ধান হলো 800 গুণ 50, 500। আখ 1.5 লাখ সরাসরি দেওয়া, এটাও 4 লাখ, এটাও 4 লাখ। মোট 9,50,000 টাকা সে ফসল বিক্রি করছে। ফসল ছাড়া তার এছাড়াও ইজারা, ইজারা 70,000। মোট তাহলে 10,20,000 টাকা তার এই বছরে আয় হয়েছে। 10,20,000 টাকা আয় হয়েছে। সবগুলো তো সে খাইতে পারে নাই, সবগুলো। কারণ সে যে এখানে ধান চাল বানাইছে, সেটার জন্য তার তো সার দিতে হয়েছে, চাষাবাদ করতে হয়েছে। সেজন্য লিখবো বাদ, অনুমোদনযোগ্য আয়, এর মাঝে উৎপাদন খরচ। উৎপাদন খরচ হলে এই যে টাকাটা আছে, যে যে ফসল বিক্রি করলো, উৎপাদন করে বিক্রি করলো, ওই জিনিসটার 60%, 5,70,000। আমরা ইনশাল্লাহ নেক্সট শনিবার যে ক্লাসটা হবে, ওইখানে আপনাকে আমি শিখাবো যে এই যে 3টা আয়, ফসল বিক্রয় ছাড়া বাকি যে আয় হতে পারে, সে আয়গুলো কি কি হতে পারে, এবং সেটার কতটুকু পার্সেন্ট আমাকে এখানে আনতে হবে। বেসিক নিয়ম তো শিখিয়ে দিছি, যে এই যে বিক্রয়জনিত আয়গুলো আনবো, এইগুলা একভাবে আনবো। এছাড়া চা এবং রাবার, এই দুইটা হলো 60% আনবো। বাকি যা আছে, অন্য আয় হতে পারে, খেয়াঘাট থেকে আয় হতে পারে, মাছ বিক্রি করছে, বনের বাসার গাছ বিক্রি করছে, বিভিন্ন ভাবে আয় করছে, জমিতে গাছ ছিল বিক্রি করে ফেলছে। হ্যাঁ, এইসব আয়গুলো সরাসরি যে ইজারা যেরকম নিয়ে আসলাম এইভাবে নিয়ে আসবো।
তারপর একটা অঙ্ক দিয়ে আমি আরো ডিটেলস আপনাকে বুঝাবো। এখন অঙ্কের প্রথমেই উৎপাদন খরচ আপনাকে বাদ দিয়ে দিতে হবে। মুখস্থ এই 60%। বাদ দিলে যে টাকাটা থাকলো এটা আমি লিখলাম 4,50,000। এতটুকু যদি বুঝে যান তাহলে কষ্ট করে একটু ওকে লিখবেন। তাহলে আমার এটা এটা বেরিয়ে আসলো মোট মুনাফা। মোট মুনাফা, মোট লাভ। আপনার হিসাব বিজ্ঞানের অঙ্ক, হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট বা বিবিএতে পড়তেছি, আয় থেকে উৎপাদন খরচ যদি বাদ দেই তাহলে গ্রস প্রফিট বা মোট মুনাফা বেরিয়ে আসে। এখন যেহেতু বুঝে গেছেন আপনার, তাহলে এটা অংশ মুছে ফেলতেছি। 4,50,000 হলো মোট মুনাফা। এখন এরপরের অংশ আমাকে করতে হবে। আরো কিছু খরচ হয়েছে। ভূমি রাজস্ব মানে কর, যে কোনো কর আপনাকে আনতে হবে। ইউনিয়ন পরিষদের কর আনতে হবে। কি কি আনতে হবে না আনতে হবে এটার তো একটা লিস্ট আছে। লিস্টটা আপডেট হচ্ছে, আমাকে দিয়ে দিছে আপডেট করে কম্পিউটার অপারেটর। কিন্তু আমি সময়ের অভাবে আপনার আর ওটা হাতে দিতে পারতেছি না। আসলে ওই শুধু পড়ানো ছাড়াও অনেক কাজ থাকে, সব একসাথে করা খুব কষ্ট। দেখি, এই কৃষি খাতে আয়, ফসলটা সরাসরি আসবে, ফসলের টাকাটা সরাসরি সরাসরি আসবে। চা রাবার বাগান 60% আসবে, অন্যান্য সকলগুলো সরাসরি আসবে। তিনটা নিয়ম হলো আয়ের। আর অনেক ধরনের খরচ হতে পারে, এর মাঝে এই পাঁচটা খরচ আপনাকে মনে রাখতে হবে। একটা হলো উৎপাদন খরচ, বিক্রয় 60%, যে কোনো কর বা খাজনা, ঋণের সুদ, বীমা, কৃষি যন্ত্রপাতির অপচয় বা বিক্রিজনিত ক্ষতি। এই যে আইটেমগুলো, এইগুলো ছাড়া আর কোনো আইটেম এখানে আসবে না। অনেক আইটেম দেওয়া থাকবে, আপনার এই জিনিসগুলোই আসবে, এই পাঁচটাই আসবে। এই পাঁচটা মুখস্থ করলে কিন্তু শেষ। উপরের তিনটা নিচের পাঁচটা, চ্যাপ্টার শেষ। আচ্ছা, এখন ভূমি রাজস্ব মানে ট্যাক্স। ভূমির কর কত? 30,000। ইউনিয়ন পরিষদের কর 15,000। বীমা 20,000 আনবো। অনুমোদনযোগ্য অপচয় আনবো। ঋণের সুদ আনবো। এই সবগুলো আইটেমই আমার আনতে হবে, সবগুলোই আমাদের নিয়মের পরে। তা আনলাম সবগুলো। কি কি আছে? ভূমি রাজস্ব বাদ অনুমোদনযোগ্য খরচ, ফার্স্টে হলো ভূমি রাজস্ব, পরে হলো আপনার ইউনিয়ন পরিষদের কর, এরপর বীমা, শস্য বীমা, এরপর হলো অবচয়। এই সব এই আইটেমগুলো আমি নিলাম, যেগুলোর মার্ক করা ছিল। ভূমি, রাজস্ব, ইউনিয়ন কর, পরিষদের কর, বীমা, অবচয়, সবগুলো আইটেম লিখলাম। আর একটা আইটেম আছে এখানে, তারা বলতেছে এই জায়গায় যে আপনার তার একটা ওজন মাপকার তালুকদারের, জনাব তালুকদারের একটি ওজন যন্ত্র ছিল, যার 30,000 টাকা কেনা হয়েছিল। যন্ত্রটি নষ্ট হয়ে গেছে, বিকল হয়ে যায়। উহা 18,000 টাকায় বিক্রি করা হয়েছে। বিক্রয়ের সময় যন্ত্রটির অবলোহিত মূল্য ছিল 23,000। অর্থাৎ 30,000 টাকাতে কিনছি, ব্যবহার ট্যাবার করে 23,000 টাকা ন্যায্য মূল্য। এটা বিক্রি করছি 18,000 টাকা। 5,000 টাকা কিন্তু লস হয়েছে। এই লসটা আমাকে আনতে হবে। বিক্রয় যন্ত্রপাতি বিক্রয়জনিত লস, বিক্রয়জনিত ক্ষতি। ক্ষতির পরিমাণ 23,000 টাকা দামের জিনিস বিক্রি করলাম 18,000 টাকায়। 5,000 টাকা ক্ষতি, এই 5,000 টাকা আনতে হবে। সবগুলো আইটেম আমি যোগ করলাম।
যোগ করার পর যে টাকাটা আসলো 93,500 টাকা, এটা থেকে এটা বাদ দিলাম, বাদ দিলে যেটা আসলো 3,56,000 টাকা, 56,500। এটা হলো তার কৃষি খাতের নিট আয়। কৃষি খাতে নিট আয়। কৃষকদের জন্য সরকার আরেকটা সুবিধা দিছে, সেটা হলো এই যে এই টাকাগুলো তো আছে, তার 3,56,000 টাকা উপরে ট্যাক্স দেওয়ার কথা, কিন্তু সরকার বলতেছে কৃষকদের জন্য যে শুধু কৃষি কাজ করে তার জন্য অকর ধার্য, তাদের জন্য 2 লাখ টাকা মাফ, শুধু কৃষকদের জন্য। তাহলে 1,56,000 টাকার উপর সরকার তাকে ট্যাক্স দিতে বলবে। কৃষি খাতে করযোগ্য আয়। কিন্তু এই 2 লাখ টাকা সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত আছে। শর্ত হলো সে শুধু কৃষক হইতে হবে, অন্য কাজ করলে হবে না। ধর একজন চাকরি করে সাথে কৃষি কাজ করে, তাহলে হবে না। এখন আপনার একটা প্রশ্ন হতে পারে যে স্যার, এই যে অঙ্কটা করলাম, 1 নম্বর যে অঙ্কটা করলাম, এখানে তো 2 লাখ বাদ দিলেন না। কারণ হলো চা বাগান রাবার বাগান থাকলে সে শুধু কৃষক না, তার ব্যবসাও আছে একটা। এটা ব্যবসা খাতেও যায়, যে চা বাগান রাবার বাগান থাকলে এই 2 লাখ টাকা মাপ পাবেন না, সোজা কথা, এটা আপাতত মনে রাখেন। নেক্সটে যখন 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এগুলো করব, তখন এই বিষয়ে আরো ডিটেলস আমরা জানবো। এখন যদি এই অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, আপনি কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই সেটা বুঝি নাই, আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আর না থাকলে একটু কষ্ট করে ওকে লিখবেন। আর আপনারা একটু, যারা এখানে উপস্থিত আছেন তারা একটু শেয়ার করবেন যাতে অন্যরা ওই ক্লাসগুলো থেকে উপকার পায়। জি বলেন, কোয়েশ্চেন কি? স্যার, এখানে বন্ধকি ঋণের সুদটা কেন আসে নাই? বন্ধকি জিনিস সুদ ছিল? সুদ তো আনছিলাম মনে হয় একটা, যন্ত্রপাতির ক্ষতির আগে। ওটা লেখেন নাই স্যার। সুদ লিখি নাই? আর সুদের লিখছি লিখছি। অব- ও, একটা আইটেম লিখি নাই, সুদ লিখবেন, সবগুলো লিখবেন, 93,500 হবে। কি কি আছে? আপনার এই যে ঋণের সুদ আছে, অবচয় আছে, বীমা স্যালামি, এই পাঁচটাই হবে, পাঁচটাই, আমি মানে 4টা লিখছি না 5টা লিখছি। লিখবেন সবগুলো, দাগ দিয়ে যেগুলো সবগুলো, একটা হয়তো লিখতে মিস্টেক করে ফেলছি, সবগুলো লিখবেন। আচ্ছা, নেক্সট ক্লাসে কোশ্চেন করতে পারবেন? আর তো কারো কোন কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।